এটাই তো চেয়েছিলে না? তুমি জাল বেছালে আর আমার মেয়ে বোকার মতো সেই ফাঁদে পা দিল। কিন্তু না, আমি ওর মা। আমি আমার মেয়ের এত বড় সর্বনাশ কিছুতেই হতে দেব না। ওর লাইফস্টাইল দেখেছো? কি ধরনের বাড়িতে থাকেও? তোমাদের এই ঘরটা যত বড়, তার চেয়ে ওর বাথরুমটা বড়। আপনি তো একজন মা। আপনার মেয়ে হলে আপনি কি করতেন? পারতেন আপনার মেয়েকে এরকম একটা জঘন্য পরিবেশে ঠেলে দিতে, যাতে সারা জীবন ও এখানে পচে মরে? আমাদের যদি কোথাও ভুল হয়ে থাকে। আমার কথা বলাও হয়ে গেছে, শোনাও। পেন। আমার মেয়ে এনজিও করে, দুস্থ ছেলে মেয়েদের ওপর টাকা নষ্ট করে। ওটা ওর শখ। আমিও এনজিও করি, ছেলেদের ওপর টাকা নষ্ট করি। ওটা আমার দায়। এই নিন 10 লাখ টাকা চেক। আপনাকে হয়তো ব্যাংক থেকে প্রশ্ন করতে পারে, এত টাকা আপনি কোথা থেকে পেয়েছেন? বলবেন এটা ডোনেশন পেয়েছেন ফ্রম বিবিস কালেকশন। আপনার ছেলেকে আপনি ভালো করে বুঝিয়ে দিন, যাতে আমার মেয়ের আশা যেন ছাড়ে। তা না হলে আমি ওর রোগটাকে ছাড়িয়ে দেবো অ্যান্টিডোট দিয়ে। ব্যাস, এতক্ষণ ধরে অনেক সহ্য করেছি আপনি নীলের মা বলে। নাহলে অন্য কেউ যদি আমার মা বাবার সঙ্গে এভাবে কথা বলতো, মিন্টু চেয়ারটা সরাও, আমি যাব। নীলকে কিন্তু কোনো কথা বলা চলবে না। কি পছন্দ হলো না কথাটা? হ্যাঁ হ্যাঁ, দিদি দিদি আমার ফোনটা না আমি ওখানে ফেলে এসে একটু। হ্যাঁ তো যাও, নিয়ে এসো। আবার দেখো ওরা দেয় কিনা, বলবে হয়তো না, কই এখানে তো কোনো ফোন পড়ে নেই। তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি আসবে, আমি গাড়িতে ওয়েট করছি। অনেক হয়েছে। আমি নীলকে সব সত্যি কথা বলে দেবো, তাতে যদি ব্রেকআপ হয় হবে, আমার কিচ্ছু এসে যায় না। ঈশান, রাগের মাথায় কি কথা বলিস ভেবে বলিস তুই? কি ভাববো? হ্যাঁ, ওনার সাহস হলো কি করে এভাবে কথা বলা তোমাদের সঙ্গে? আমার সামনে আমার মা বাবাকে যা নয় তাই বলে যাবে, চেক ছুড়ে মারবে। তুমি চাইলে তুড়ি মেরে ওনাকে আর ওনার পুরো ফ্যামিলিকে কিনে নিতে পারো, সেটা উনি জানেন? জানেন না কার সামনে দাঁড়িয়ে কথা বলছে। এক্স্যাক্টলি ঈশান, এক্স্যাক্টলি, এই তো ঠিকই কথা বললি তুই। উনি তো আমাদের চেনেন না, জানেন না আমরা কি করি,
আমাদের ব্যাকগ্রাউন্ড কি? কোন বড়লোক মা চাইবে যে তার মেয়ের বিয়ে হয়েছে এরকম একটা বাড়িতে আসুক? হ্যাঁ, দেখ বাবা, একটা কথা শোন, আমরা ওনার কথা গায়ে মাখিনি। তোর ভালোবাসাকে সম্মান দিয়েছি আমরা। এরপরে তুই যদি গিয়ে নীলাশাকে সবটা বলতে চাস, যা গিয়ে বল, আমি আটকাবো না। তবে মনে রাখিস, সেটা কি তুই মাইক নিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়াবি? আমরা কি সেটা তো আমরা জানি। কে কি বললো তাতে কি এসে যায়? আমি জানি আপনারা কি। আপনার হাতের ওই ব্রেসলেটটা বড় বাজার থেকে কেনা কোনো ইমিটেশন জুয়েলারি নয়। ওটা আসল হীরের ব্রেসলেট, যার দাম 5 লাখ টাকা। আর আমি এটাও জানি ম্যাডাম যে এই ব্রেসলেটটি বিবিস কালেকশন থেকে নেওয়া, কারণ আমি নিজে এই ব্রেসলেটটি আপনাকে বিক্রি করেছি। আর আমার এটাও মনে আছে মিসেস চ্যাটার্জি, ওই দিন ঠিক এরকম আরেকটি ব্রেসলেট আপনি কিনেছিলেন আপনার ছেলের বউ মানে আমাদের নীলের জন্য। আমি বড়লোক সেজে অনেককে শো অফ করতে দেখেছি, কিন্তু একটা ভালোবাসাকে বাঁচাতে এইভাবে গরিব সাজতে আমি কোনোদিন কাউকে দেখিনি। ঈশান, এত ভালোবাসো তুমি নীলকে? আমার এটা ভেবে খুব খারাপ লাগছে যে দু হাতে দামি দামি হিরে নাড়াচাড়া করে আমার বৌদি সেই আসল হিরেটাকেই চিনতে পারলো না। এর থেকে তো আমাদের নিরাশা শত শত গুণে এগিয়ে, যে নিজের জীবনের জন্য একদম ঠিক মানুষটাকে বেছে নিয়েছে। আজ আমার বৌদি আপনাদের সঙ্গে যে ব্যবহার করেছে তাতে আপনাদের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার মতন মুখ আমার নেই। তবুও বলছি, ক্ষমা করবেন, অন্তত নীলের মুখের দিকে তাকিয়ে আমাদের ক্ষমা করবেন প্লিজ। দেখো বাবা, তুমি এইভাবে ক্ষমা চেও না। আমরা জানি তোমার কোনো দোষ নেই। থ্যাংক ইউ। ঈশান, তোমাকে পেয়ে নীল কিন্তু খুব খুশি। আর ওর বিয়েটা নিয়েও খুব এক্সাইটেড। এখন তো ওর মায়ের সাথেও সম্পর্ক আগের থেকে অনেকটা ভালো। নাহলে আগে আমাদের বাড়িতে সবসময় কুরুক্ষেত্রের যুদ্ধ লেগেই থাকতো। ঈশান, নীলের কাছে তুমি একটা স্বপ্ন, যে স্বপ্নটাকে নিয়ে আমাদের নীল বাঁচতে চাইছে। তুমি ওকে কিছু বলো না ঈশান, কিছু বলো না, না হলে এই স্বপ্ন ভাঙার যন্ত্রণায় আমাদের নীলের জীবন থেকে হয়তো হাসিটাই মুছে যাবে।